হ্যালো, ওয়েলকাম টু আনলকিং কেমিস্ট্রি। দেখো, ফেনল টু পিকরামিক অ্যাসিড এই কনভার্সনটা তোমাদের দেওয়া ছিল এবং আমরা দেখি এটা কীভাবে করতে হয়। দেখো, ফেনলের যে ওইচ গ্রুপটা আছে সেটা হাইলি অ্যাক্টিভেটিং গ্রুপ, প্লাস আর ইফেক্ট আছে। হাইলি অ্যাক্টিভেটিং গ্রুপ হওয়ার জন্য শুধুমাত্র যদি তুমি কনসেন্ট্রেটেড HNO3 দাও তাহলেই কিন্তু নাইট্রেশন হবে। এবং নাইট্রেশন কীরকমভাবে হবে, তিনটে পজিশনেই NO2 গ্রুপ ঢুকে যাবে। এরকম কেন? কারণ প্লাস আর ইফেক্ট ওইচের হেভি স্ট্রং, হাইলি অ্যাক্টিভেটিং গ্রুপ, বেঞ্জিনকে অনেক বেশি অ্যাক্টিভেটেড করে দিয়েছে, ওই জন্যে অ্যাট এ টাইম তিনটে গ্রুপ ঢুকে গেল। দিস ইজ পিক্রিক অ্যাসিড। আমরা তো পিক্রিক অ্যাসিড চাইনি, আমাদের কী চেয়েছে? পিকরামিক অ্যাসিড। এবার যদি তুমি ভাবছো স্যার SnHCl দেবো, তাহলে দেখো হবে না। কেন হবে না? কারণ SnHCl হলো স্ট্রং রিডিউসিং এজেন্ট, তোমার কি করবে, তিনটে NO2 গ্রুপকেই NH2 তে কনভার্ট করে দেবে। কিন্তু আমরা এমনটা তো চাইছি না, আমরা কি চাইছি? একটা NO2 এবং সেটা অর্থ NO2 যেন NH2 তে কনভার্ট হয়। সেই জন্য আমাদের পার্শিয়াল রিডাকশন করতে হবে। পার্শিয়াল রিডাকশনের কয়েকটা রিয়েজেন্ট আমি বলছি, দেখো NH4(2)S, অর তুমি দিতে পারো NH4HS, অর দিতে পারো Na2S। দেখো, অ্যামোনিয়াম সালফাইড দিতে পারো, অ্যামোনিয়াম হাইড্রোসালফাইড দিতে পারো, বা সোডিয়াম সালফাইড দিতে পারো। আমি সোডিয়াম সালফাইড পছন্দ করি না। কেন করি না? কারণ এখানে যে সাইড প্রোডাক্ট তৈরি হয় সেটা হলো NaOH, এবং এটা একটা স্ট্রং বেসিক কন্ডিশন ক্রিয়েট করে এবং প্রোডাক্ট সেপারেশন করাটা অনেক বেশি ডিফিকাল্ট Na2S দিয়ে। ওই জন্য বেটার হলো তুমি NH4SH ব্যবহার করবে বা NH4(2)S ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে কি হবে বলো, এখানে এই যে NO2 গ্রুপটা NH2 তে কনভার্ট হয়ে যাবে। এবার কথাটা হলো যে স্যার এখানে কেন অর্থটাই কেন কনভার্ট হচ্ছে? প্যারা NO2টাও তো NH2 তে কনভার্ট হতে পারতো, কেন হচ্ছে? দেখো, এখানে তোমরা বুঝতেই পারছো যে নাইট্রো গ্রুপের কি আছে বলো। এরকম যদি আমি এক্সপোজ করি স্ট্রাকচারটাকে, তাহলে কী রকম হবে বলো? এখানে O মাইনাস প্লাস আর এখানে ডাবল বন্ড। এবার এখানে অ্যাকচুয়ালি যেটা নিউক্লিওফাইল, অ্যাক্টিভ নিউক্লিওফাইল, সেটা হলো এইটা। এবার এটা গিয়ে পড়ে এই NO2 এই এনটাকে অ্যাটাক করছে। এবার অ্যাটাকটা কখন ভালো হবে? যখন ওইচটা ক্লোজ থাকবে, কারণ এখানে মাইনাস আই ইফেক্ট আছে ওইচের। মাইনাস আই ইফেক্ট ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, যত ক্লোজ থাকবে তত ভালো। তার জন্য অর্থতে বেশি টানছে ওইচটা, ওই জন্য অর্থোনাইট এনটা কী হবে, সব থেকে বেশি প্লাস ক্যারেক্টার গেন করবে এবং SH মাইনাস যেটা আছে সেটা গিয়ে পড়ে ওই নাইট্রো এনটাকে অ্যাটাক করছে এবং আমরা পাচ্ছি NH2। এটা হলো পিকরামিক অ্যাসিড, এটা একটা গুড কনভার্সন।